যুবক, তুমি বলো কতদিন ধরে তুমি ফজরের জামাত পড়ো না? ফজরের নামাজ কতদিন ধরে পড়ো না? তুমি বলো একবার। কেন তোমাকে কে নিষেধ করেছে ফজরের জামাতে কেন শরীক হও না? এশারের জামাতে কি ব্যাপার? আসর, মাগরিব, জোহর এক ওয়াক্তের মধ্যে তো তোমাকে দেখা যাচ্ছে না। তুমি যুবক, তুমি তোমার রবের সামনে দাঁড়াবে, তোমার রবকে তুমি ডাকবে ফজরের জামাতে দাঁড়িয়ে। তোমার রবকে বলো তোমার কি প্রয়োজন, তোমার দিন শুরু করো ফজরের জামাত দ্বারা। কিন্তু না, এই ফজরের জামাত পড়ে না অনেক হাজার হাজার লাখো লাখো যুবক। মসজিদের মধ্যে ফজরের জামাতে গেলে দেখবেন ফজরের জামাতের মধ্যে যে কিছু সংখ্যক মানুষ হয়, এই ফজরের কাতারের মধ্যে দেখবেন মসজিদের মধ্যে বেশিরভাগ দেখবেন যে যারা বয়স্ক মানুষ, যাদের বয়স হয়ে গেছে তারাই কিন্তু নামাজের মধ্যে আসে। তাহলে যুবকরা কোথায়? তোমার কি কাজ? তোমার রবের সামনে তুমি দাঁড়াতে পারো না? রব তোমাকে এখনো কবুল করে নাই? এই কপাল, এত সুন্দর চেহারা কপাল, ওই কপাল তোমার রবের সামনে তোমার রবকে সেজদা দিতে হবে, এই নসিব কি তোমার এখন হয় নাই? কখন নসিব হবে এই কপাল দ্বারা তোমার রবকে সেজদা দেওয়া? কিন্তু আল্লাহ তাআলা বলেন যে যারা নামাজ পড়বে, নামাজ পড়ার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের যত কষ্ট আছে, যত রকমের বেহায়াপনা আছে সবগুলো আমি দূর করে দিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার মন চাই যে একজনকে বলি একামত দিতে, আরেকজনকে বলি যে জামাত পড়াতে, আর আমি বাড়ি বাড়ি গিয়ে দেখি কারা এখনো জামাতের মধ্যে আসে নাই, নামাজের মধ্যে আসে নাই। যারা আসে নাই তাদের ঘর বাড়িগুলো আমি আগুন দিয়ে লাকড়ি আনিয়ে আমি জ্বালিয়ে দিই। যে রসুল দুনিয়ার জন্য রহমত স্বরূপ, উম্মতের জন্য রহমত, ওই রসুল বলেন যে আমার মন চায় তাদের ঘরগুলো আমি জ্বালিয়ে দিই, কিন্তু ওই ঘরের মধ্যে মেয়ে লোক থাকবে, ওই ঘরের মধ্যে ছোট বাচ্চা থাকবে, ওই কারণে আমি জ্বালিয়ে দিই না। তাহলে যেই রসুলকে আল্লাহ তাআলা সারা দুনিয়ার জন্য রহমত স্বরূপ দুনিয়ার মধ্যে পাঠাইলেন, ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই বলেন যে তাদের ঘরগুলো আমি আগুন দিয়ে জ্বালিয়ে দিতাম। কেন আগুন দিয়ে জ্বালিয়ে দিত? নামাজ না পড়ার কারণে। তাহলে আজকে যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে, চিন্তা, পেরেশানি, কষ্ট। কাই বলে আমার শান্তি নাই, শান্তি নাই। যুবকরা শুধু বলে যে কষ্ট আর কষ্ট। যখন আমি বড় হচ্ছি দিন দিন আমার কষ্ট বেড়ে যাচ্ছে, চিন্তা ফিকির বেড়ে যাচ্ছে। তোমার তো চিন্তা বাড়বেই বাপ, তোমার তো এখনো চিন্তা শেষ হয় নাই। সামনে যত দিন যাবে তোমার চিন্তা আরো বাড়বে। কিন্তু তুমি হালকা রুজি করো, হালকা যদিও তুমি রুজি করো আর তোমার রবের সান্নিধ্যে দাঁড়াতে পারো, তোমার রবকে খুশি করতে পারো, তাহলে হালকা রুজির মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করবেন। বুঝেছ? কিন্তু আজকে দেখা যায় না, যুবকগুলো আজকে কোথায় ঘোরাঘুরি করে, কোনো খোঁজ খবর নাই। কাজ করে ঠিকই, দিনের পর দিন কাজ করে, মেহনত করে, কিন্তু তার রবের সামনে দাঁড়াবে 5 মিনিট 10 মিনিট সময় তার হচ্ছে না। মোবাইল এর মধ্যে ঠিকই সময় দিচ্ছে, নারী নিয়ে ব্যস্ত সময় দিচ্ছে, ঘোরাঘুরি, বন্ধু আড্ডা, সার আড্ডা, বিভিন্ন জায়গার মধ্যে ঘোরাঘুরি ঠিকই আছে। যদি কেউ বলে দোস্ত, বন্ধু বললো ফোন দিয়ে যে তোমাকে অমুক জায়গার মধ্যে আসতে হবে, আমাকে আমার সাথে এক জায়গায় যেতে হবে, তখন রাজি, সমস্যা নাই। কিন্তু তার রব যে বলেছে 5 ওয়াক্ত জামাতে আমাকে একটু সময় দাও, 10 মিনিট 10 মিনিট করে হলেও তো 50 মিনিট সময়, এই 50 মিনিট সময়, 1 ঘন্টা সময় তুমি তোমার রবকে দিতে পারো না। কেমন নাফরমান তুমি? বলো একবার। তোমার মতো যুবক দুনিয়ার মধ্যে না থাকাই আমি মনে করি ভালো।